দক্ষিণেশ্বরের মন্দিরে তখন সন্ধ্যার আরতি শেষ হয়েছে। গঙ্গার জল ধীরে ধীরে বইছে। বাতাসে ধূপ আর ফুলের মিশ্র গন্ধ ভেসে বেড়াচ্ছে। শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের সঙ্গে বসে আছেন। তিনি কথা বলছেন আর হাসছেন। ঠিক তখন এক যুবক সামনে এসে দাঁড়ালো। মুখে তার ক্লান্তির ছাপ, চোখে গভীর অনুতাপ। কাঁপা গলায় অনেক দ্বিধা নিয়ে বলল, ঠাকুর, জীবনে আমি অনেক ভুল করেছি, এত পাপ করেছি যে এখন ঈশ্বরের নাম নিতে ভয় লাগে। ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? ছেলেটির কথা শুনে চারপাশে এক নীরবতা নেমে এলো। ঠিক সেই মুহূর্তেই ছেলেটিও যেন অতীতের স্মৃতিচারণায় ডুবে গেল। ছেলেটি ছিল এক মুচির সন্তান। দারিদ্র্যের ভারে জর্জরিত ছিল তার সংসার। বাবার হাতে ছিল না অর্থ, আর সেই অভাব থেকেই জন্ম নিয়েছিল রুক্ষতা। মা বাবার প্রতি তার কথায় ছিল অবজ্ঞা, আচরণে ছিল কঠোরতা। সংসারের অভাব, রাগ আর ভুল বুঝাবুঝির মধ্যে দিয়ে তার জীবন ধীরে ধীরে ভুল পথে গড়িয়ে যায়। খারাপ সঙ্গ, খারাপ পথ, একসময় সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। জীবনকে সে চালাতে শুরু করে এমন পথে যেখানে শান্তি নেই, তৃপ্তি নেই, আছে শুধু ক্লান্তি। দিনের পর দিন কেটে যায়, শরীর ক্লান্ত হয়, কিন্তু তার থেকেও বেশি ক্লান্ত হয় মন। রাতের অন্ধকারে নিজের ভুলগুলো তাকে ঘিরে ধরে। মনের গভীরে আস্তে আস্তে জন্ম নিতে থাকে অনুশোচনা। আমি কোথায় এসে দাঁড়ালাম? ঠিক সেই সময় এক সন্ন্যাসীর মুখে সে একদিন ঠাকুরের নাম শুনেছিল, কিন্তু তখনও সে বুঝতে পারেনি এই নামই হবে একদিন তার আশ্রয়। সেই সাধু তাকে বলেছিল, মনের অশান্তি যদি দূর করতে চাস তবে ঠাকুরের কাছে যা, তিনি কাউকে ফিরিয়ে দেন না। দ্বিধা, লজ্জা আর ভয় নিয়ে সেদিন সে দক্ষিণেশ্বরে এসে দাঁড়িয়েছিল। মনে তখন একটাই প্রশ্ন, এত ভুল করার পরও কি সে ঠাকুরের সামনে দাঁড়ানোর যোগ্য? সে অনেক দ্বিধা নিয়ে বলল, ঠাকুর, আমি অনেক পাপ করেছি, ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? তখন চারিদিকে এক নীরব পরিস্থিতির সৃষ্টি হলো। কিন্তু ঠাকুর তখন সেই নীরবতা ভেঙে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যুবকের দিকে তাকালেন। চোখে ছিল মায়া, কণ্ঠে ছিল গভীর শান্তি। ঠাকুর বললেন, আমি জানি তুমি কি ভাবছো। তোমাকে একটা কথা বলি, মন দিয়ে শোনো, তবে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। একটা গ্রামে এক দম্পতি থাকতেন। তাদের একমাত্র ছেলে ছিল খুবই অবাধ্য, ভুল পথে চলে গিয়েছিল। সে একদিন বাড়ি ছেড়ে চলে যায়। বছরের পর বছর কেটে যায়, কোনো খবর নেই। পাড়া প্রতিবেশীরা বলতো ও আর ফিরবে না, এত অন্যায় করেছে, লজ্জায় আসতে পারবে না। কিন্তু মা প্রতিদিন সন্ধ্যায় দরজার সামনে একটি প্রদীপ জ্বালাতেন। লোকেরা প্রশ্ন করত, আজও কেন প্রদীপ জ্বালো? মা শুধু বলতেন, আমার ছেলে যদি কোনোদিন অন্ধকারে ফিরে আসে, এই আলো যেন তাকে পথ দেখায়। এক ঝড়ের রাতে অনেক বছর পর সেই ছেলে গ্রামে ফিরল। শরীর ভেঙে পড়েছে, মন ভয়ে কাঁপছে। সে ভাবছিল, আমি এত অপরাধ করেছি, ওরা নিশ্চয়ই আমাকে তাড়িয়ে দেবে। বাড়ির সামনে এসে সে দেখল দরজার কাছে আলো জ্বলছে। সে ধীরে দরজায় টোকা দিল। দরজা তখনই খুলে গেল। মা কোনো প্রশ্ন করলেন না, কোনো অভিযোগও না, শুধু বললেন, তুই এসেছিস, আয় বাবা, ভেতরে আয়, খুব ক্লান্ত দেখাচ্ছে তোকে। বাবা এসে বললেন, তুই ফিরে এসেছিস, এইটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। ছেলে কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক দেরি করে ফেলেছি, অনেক ভুল করেছি। মা মৃদু হেসে বললেন, দরজা তো কখনো বন্ধ ছিল না বাবা, তুই আসিসনি, এইটাই শুধু দেরি।
গল্প থামিয়ে ঠাকুর তখন বললেন, ঈশ্বরও ঠিক এই রকমই। মানুষ ভাবে আমি পাপ করেছি, ঈশ্বর আমাকে নেবেন না, কিন্তু ঈশ্বর বলেন তুমি ফিরে এসেছো, এটাই যথেষ্ট। তিনি আরো বললেন, ঈশ্বর প্রথমে বিচারক নন, তিনি হলেন আগে সবার মা। মা কি কখনো সন্তানের ভুল গুণে দেখে? সে শুধু সন্তানকে বুকে টেনে নেয়। তিনি আরো ধীরে বললেন, মনে রেখো, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য মানুষকে নিখুঁত হতে হয় না, শুধু সত্যি করে ফিরতে জানতে হয়। যেদিন মানুষ নিজের ভুল বুঝে অনুতাপ করে, সেই দিন থেকেই তার নতুন পথ শুরু হয়। একটু থেমে ঠাকুর বললেন, অনেকে ভাবে আরেকটু নিজেকে ভালো করে তৈরি করে তবে ঈশ্বরের কাছে যাব, কিন্তু ঈশ্বর বলেন আমার কাছে এলে তবেই তুমি ভালো হতে পারবে। শেষে মৃদু হাসি নিয়ে বললেন, তাই দেরি, পাপ, ভুল এসব নিয়ে নিজেকে আটকে রেখো না। যেদিন তুমি ঈশ্বরকে ডাকবে, যেখানেই থাকো, সেই দিনই ঈশ্বর তোমাকে বুকে টেনে নেবে। চাই শুধু অন্তরের বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর কমেন্টে লিখো হরে কৃষ্ণ, জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।